ককবরক পালাই দে পালাই দে পালাই দে ককবরক সাল পালাই দে পালাই দে পালাই দে পালাই দি পালাই দি পালাই দি পালাই দি পালাই দি ককবরক সাল পালাই দি प्राइवेट नौकरी श्रीनगर श्रीनगर যুগ শক্তি সংখ্যাধান পাতাও তম্বাই হাজু তম্ব বর্দোয়ালি হায়ার সেকেন্ডারির জন্য নেতাজি সুভাষ বিদ্যানিকেতন রামঠাকুর বয়েজ হায়ার সেকেন্ডারির জন্য রামঠাকুর গার্লস হায়ার সেকেন্ডারির জন্য শঙ্করাচার্য कमिटी बरम ग्राम बाइचाफा बरम ग्राम मचां डॉक्टर अतुल देवबर्मा नारवाई मतंग संगी बिसिंग तंगो जिनि हास्तेनि যত বড় গ্রাম নারওয়াই সদস্য রিসা তাই খুব মাননীয় কৃষি মন্ত্রী ও আইনমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতন এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরকভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই তারা আজকে ককবরক দিবসটি উৎসব উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই 47 সাল ধরে আজকে 47 বছরতম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন একটা ভাষা মাতৃভাষা যদি হারিয়ে যায় একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুল যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। আপনারা জানেন ইউনিভার্সিটিতে ককবরক ডিপার্টমেন্ট একটা আছে এবং সেখানে পিএইচডি কোর্স পর্যন্ত হচ্ছে এবং কলেজে আমাদের সময়ে এই সরকার, রাজ্য সরকারের সময় আমরা 18টা পোস্ট প্রফেসরে নিয়োগ করেছি, 22টা পোস্ট ছিল এবং এসসির জন্য 4টা রিজার্ভ ছিল। তাহলে কি ককবরক ভাষা শুধু ককবরক ভাষার জন্য নয়, রাজ্যবাসীদের জন্য এই যে এসসি রিজার্ভ, এই যে ইচ্ছা করলে 4 জন এসসি লোকও ককবরক সাবজেক্ট নিয়ে প্রফেসরে আসতে পারত। সুতরাং এই ভাষার আমরা প্রচার প্রসার, এটা আমরা বিকাশ, এটা আমরা চাই। এবং আপনারা জানেন ককবরক ভাষার পিজিটি টিচার আমরা নিয়োগ করেছি, পিজিটি টিচার। আপনারা জানেন টেট পরীক্ষায় আমরা ককবরক ভাষাকে ব্যবহার করেছি এবং আপনারা যুক্ত করেছি এবং জুডিশিয়াল সার্ভিসে পর্যন্ত আমরা ককবরক যুক্ত করেছি এবং সিবিএসই কোর্সে পর্যন্ত এখন ককবরক ভাষা অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র ককবরক নয়, যে কোনো ভাষা, পৃথিবীতে বহু ভাষা রয়েছে, সব ভাষার বিকাশের প্রয়োজন, কারণ নতুবা ওই সমাজটা হারিয়ে যাবে। এই জন্য আমরা জানেন আজকে দীর্ঘ বছর এই ককবরক ভাষার একটা সময় গেছে, দীর্ঘ বছর ধরে ককবরক ভাষাকে সঠিকভাবে লালন পালন করা হয় এবং রিগনায় হয়ে গেছে পাঁচরা, রিগনায় হয়ে গেছে পাঁচরা, বেরমা হয়ে গেছে শীতল। এগুলি বুঝতে হবে। আজকে এই যে জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভাষার বিকাশ দরকার।
এবং আজকে আমি দিনটি পালন করছি এবং আগামী দিনে এবং আমরা লার্নিং কোর্স শুরু করে দিয়েছি। আমরা ইচ্ছা করলে যারা স্কুলে পড়াবে টিচারদের পর্যন্ত যারা ককবরক ভাষী নয় বা ককবরক ভাষা জানে না তাদের পর্যন্ত ককবরক স্টুডেন্টদের কীভাবে টিচিং করতে হবে সেটা পর্যন্ত শিখেছে। এবং এমপ্লয়ি যারা আছে তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হলো এবং কাঞ্চনপুর পোস্টিং হলো সেখানে কীভাবে কথা বলবে সেই জন্য আমরা এমপ্লয়িদের জন্য কোর্স চালু করছি এবং অনলাইন কোর্স পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এই ভাষার বিকাশে আমরা গুরুত্ব দিচ্ছি। আগামী দিনে এই ভাষা আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং ধীরে ধীরে আমরা আমার যতটুকু জানি 1296টা স্কুলে এখন ককবরক ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে প্রথম থেকে ক্লাস 12 এবং মোর দেন 12,000 স্টুডেন্টস এই সাবজেক্ট নিয়ে পড়ছে এবং আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরক বিষয় নিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে এবং এটার যে স্কোপ রয়েছে আজকে টিভি চ্যানেল হচ্ছে সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে। এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি এই রোজগারের এটাও একটা পার্ট। একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খোলে সেখানে ককবরক ভাষার লোক লাগবে সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে। ককবরক ভাষা আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে এবং ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্নভাবে আমরা এটা প্রচার প্রসার করছি এবং এটা স্কোপ রয়েছে। তো সবাই এগিয়ে আসার জন্য এবং এতে একটা ভাষা বিকাশ হলে রাজ্যবাসীর লাভ রাজ্য এবং শুধুমাত্র আমরা সবাই আহ্বান করছি শুধু ককবরক ভাষার লোক নয়, নিয়ম হলো নিজের ভাষাকে আপনি শক্তিশালী করুন, অপর ভাষাটাকে শ্রদ্ধা করুন। এই জন্য আমি আজকে এখানে এই যে আমরা বলি ককবরক সাল, বাংলাতে বলে ককবরক দিবস, এইটা খুব প্রয়োজন এবং আমরা বলছি পালন করুন, পালাই দিন। এই যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারিয়ে যাচ্ছে। এই জন্য আমরা 18 মুড়ার নাম 18 মুড়া ছিল অন্য নাম, আমরা সেটাকে গড়মুড়া এই নাম ছিল না, এটাকে পরিবর্তন করে গন্ডা ছড়া, এটা গন্ডা তুইসা। এরকমভাবে আমরা প্রতিটি জিনিস হারিয়ে যাচ্ছিল, সেই হারানো জিনিসকে আমরা উদ্ধারের চেষ্টা করছি। আগামী দিনে আমার ডান দিকে রয়েছে অতুল দেববর্মা, উনি চেয়ারম্যান ককবরক ডেভেলপমেন্ট কমিটির যে উনি চেয়ারম্যান এবং আমাদের রামপদ জমাতিয়া বিধায়ক উনি ভাইস চেয়ারম্যান, আরও কমিটি রয়েছে। সবাই মিলে আমরা যে যার ইচ্ছা মতো সাজেশন দিক আমরা এবং বহু সাহিত্য বেরোচ্ছে। আমার জানা মতো 65টা বই বোধহয় প্রকাশিত করেছে বিভিন্ন সময় ককবরক ভাষার জন্য। তো সবাইকে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন ককবরক ভাষার লোক তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। আগামী দিনে এই ভাষাকে আরও বেশি আমরা বিকশিত করব। মায়ের দুধের মতো ওটার মতো বিকল্প হয় না। আমরা আজকে 47তম আমরা ককবরক ভাষা দিবস পালন করছি। প্রথম আমাদের র্যালি হবে, র্যালি হওয়ার পর এখানে আমাদের রবীন্দ্র ভবনে জমায়েত হবে, সেখানে আমাদের সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি পালন করব এবং আমরা আমাদের সরকার আসার পরেই আমরা মহকুমা লেভেলও আমরা শুরু করে দিয়েছি এবং প্রতি স্কুল প্রতি কলেজে ব্লক লেভেলে আমাদের হচ্ছে। আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি এবং সিবিএসইতে আমাদের ককবরক ভাষা রয়েছে। সিবিএসই কোর্সে আমাদের স্টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি। জুডিশিয়াল সার্ভিসে আমরা ককবরক ভাষা যুক্ত করেছি। আমরা চাই প্রতিটি ভাষার বিকাশ হোক, শুধু ককবরক বলে নয়, বাংলা ককবরক যত ভাষা রয়েছে, চাকমা ভাষা বলুন, যেই ভাষা বলুন, আমরা সব ভাষার বিকাশ চাই। এবং আমার বাঁদিকে রয়েছেন অতুল দেববর্মা, উনি আমাদের এটার চেয়ারম্যান, আর আমার ডান দিকে যিনি রয়েছেন উনি বিধায়ক, সাথে সাথে এটার ভাইস চেয়ারম্যান। তো আমরা সবাই মিলে এই র্যালিকে আমরা র্যালি করছি। 8টার সময় রওনা হওয়ার কথা, আমরা এখনই 8টা বেজে গেছে, আমরা শুরু করছি। ঠিক আছে, আমরা চাই এই ভাষার বিকাশ। আপনারা জানেন এই যে ভাষাটা নষ্ট করে দিয়েছে। আপনারা জানেন আসলে এই যে করোনা যে পড়ছে এটা রিগ নাই, আমাদের দীর্ঘ বছরে এটা হয়ে গেল পাঁচরা। অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, অনেক। এই জন্য আমরা এই ভাষা যাতে তার নষ্ট না হয়, আমাদের এই রাজ্যে একটা ভাষা ছিল করবং, এটা হারিয়ে গেছে একদম। তারপরে করবং ভাষার একটা লোককে আমরা ডেকে এনে সম্মাননা দিয়েছি। সুতরাং যদি ভাষা হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়।
ভাষাকে হারিয়ে, এবং মাতৃভাষা এমন এক জিনিস, ইট ইজ রাইট, মাতৃভাষাটা আমার অধিকার, এটা আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার ভাষার মাধ্যমে যদি কোনো ভাষাকে অবহেলা করা হয়, তাহলে সেই ভাষা, সেই জাতি কোনোদিন উপরে উঠতে পারে না। আমরা সেই জন্যই ভাষাকে, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে মাতৃভাষায় সবকিছু করছে, মেডিকেল কোর্স বলুন, ইঞ্জিনিয়ারিং কোর্স বলুন, সবকিছুতে মাতৃভাষায় করছে, এবং এই জন্যই আমরা ভাষার বিকাশে গুরুত্ব দিচ্ছি। আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং বিরাট সংখ্যক প্রায় 10 লক্ষের উপরে ত্রিপুরার লোক ককবরক ভাষা ব্যবহার করে। শুধু এটা নয়, বাঙালিরা ককবরক ভাষা ব্যবহার করে, আবার ককবরক ভাষীর লোকও বাংলা ভাষা, এবং এই জন্য আমাদের এখানে ঐতিহ্য এত শক্ত। ককবরক ভাষাভাষীর লোক বাংলা বলে, বাংলার ভাষাভাষী লোক ককবরক বলে। এই যে একটা সুন্দর যে সহযোগিতা, এর ফলে আমাদের, এবং মাঝে একটা সময়ে এটা সম্প্রীতি নষ্ট হয়েছিল, কিন্তু এখন সম্প্রীতি আমাদের যথেষ্ট সুন্দর। এখন মেইন টার্গেট না, ঠিক আছে, এখন এটাকে আমাদের টার্গেট মেইন জিনিস 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। আমি যদি 8 শিডিউলে অন্তর্ভুক্ত না করতে পারি, আমার ভাষাকেই গুরুত্ব করতে পারি না। আমরা সেটা গুরুত্ব, যারা হরফটা আলাদা জিনিস, হরফ আলাদা জিনিস। হরফের জন্য একটা কমিটি রয়েছে, ইচ্ছা করলে আমি হঠাৎ করে একটা বলে দিলাম হবে না, সেজন্য ডিমান্ড রয়েছে। আমরা জানি, আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি না, এবং বহু ডিমান্ড আছে, অশ্রদ্ধা করছি না, এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো, এই কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয়। আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা 8 শিডিউলে অন্তর্ভুক্ত করা, 8 শিডিউলে যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমরা যে ডিমান্ড আসবে, ডিমান্ডটা আসতে ভালো, যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি। স্যার, এই শিডিউলে অন্তর্ভুক্ত করতে হলে স্ক্রিপ্টের তো প্রয়োজন হয়, তো এই ব্যাপারে কিরকম কার্যক্রম? সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা বলব, সংবিধান স্বীকৃত যে ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা, এবং স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। আমরা সাধারণত আমি বলছি, আমরা পাঠতে, আমি প্রমাণের কথা বলছি না, আমি পাঠতে কোনো বিদেশি ভাষাকে ফলো করবো না। আমরা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তব্য পথ, আগে আমাদের রাজ্যের ব্রিটিশরা সন্ধ্যার সময় বাজেট অধিবেশন করত, আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকালে 11টায়। সেই জন্য আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপর গুরুত্ব দিতে চাইছি। এরপরেও যদি আমাদের এক্সপার্ট কমিটিরা বলে এটা করার জন্য নিশ্চয় করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বিশ্বনি বিসিংমনি কেয়ারনাই কেয়ারিয়া তংমানি দে সামাখাই যাতনা সাসিনাইলা आवबायदे কোনদিনও মুনিশ উদার মনাইতম মুনিশ বখাকা মনাইতম সামানি ওসি সঠিকভাবে মা কেরগলানি প্লেস কাং তংমো মা কেরনাই হেকাইসি সুদ্দিং নাই হানিসি স্বচ্ছ ভারত অভিযান হমানি শুধু আসাইয়া নি দিমাগ ন বখানো কাহানো বন সততা খাই মাতলাংনাই যেটা তিনি প্রধানমন্ত্রী সামানি जों बयबो सियारि नांनाय हानिमन तिनि एকক बरकनि साल विषयनो आं निर्णय आह्वान नारेगो मीडियानि माध्यमे जतन साख्लाय होगो बेसकांगो अबयसे जों नायथुग्लायनाय शुद्ध आसिया बन एक मनोग्राम जों जोंनि कालचार बो दंनाय जा अमाहायगे खालायबाय खालायनाय जों दा बेसकांगो अबयसे बिसानि बिसिङाव अमरा जों कमिटि आसावैनाय बन थि खालायनाय नों आरो पत्र पत्रिका रहयनाय नोंथांनि बाहायनाय जे जोंनि एमब्लेम तमांनाय राज्यनि जेमन थांनाय विधानसभा जों जोंनि विधानसभा पास खालायलाङा राज्यनि सिम्बल तमा बुंनाय हाइदिनि जों कक बर'नि बायदि सिम्बल तमांनाय तां बेसकां जों खालायनाय जतन आरनियनिय मन्तव्य मार होनाय बाहायगे खालायगे जाफुंनाय होनाय बन जों दिसनाय खालायनाय काजे तिनि अर हल दंनाय दैगासे हल जरा भिडिअनि माध्यमे खानाय दंनाय नोंनानो कय बुंनारगो नांनाय जा सामजों स्टेप बसखांमांनाय भुल भ्रान्ति खालायनाय से उग्रपन्थी फादर थांनाय बैबे ककजागै बैबे सेलायजागैनाय बोसोर बाबेसों लामा कर'यनाय अ जागातों सौगै हायगो बन जों सियानि नांनाय अ लामा कर'मानि बोसोर जोंनो खति खालायखा बैबे उस्लगजागै खालायजागो एमन लुकजाखा 40टा हाई स्कुल हाई सेकेंडारि स्कुल एडिसि एलाकाव 12 বছর ধরে মাসেমানো পাস গিয়া एडिसि एलाकानि सेबानि खतिंखा मामलायसाय बरक दफानि फेभारेट हिसानाय पार्टी गसनाय रक बामफ्रन सहायगे खालायखा याखाय दंखा
साइडआव खान नोंथांखौ थांगे थांगिया निनि सिगुदि रमायाबा हाइबनानै बेतर नाय कांकैबा ताकति पुस मासे बरोबर येसि बरमा नाय कांकै केव बरद बर्ण तो साला हा तिब्रासे लागाय उग्रपन्थी याकाय दंखा 20 বছর ধরে याकाय दंखा हायखायनो যত রাং फाइमोन पारे समतल खरच खालायला हा बरनो मानसि दांगा फानाग्रो जाखा बरनो बुद्रवैनो हाय पासलाय तबलायखा एत तमांखा दं सख्लायरो हानिबा ताबक तिनि निरवरनो सिख्ला सिख्लि दंबायो द्राग थाइगा सोंताव उत्तरन मांनाय जेखै फानो अमने थाइगा उत्तरन मांनाय केफे मानै थाइगा माया कानाय पारारावा ताबक नुजखा केवल किसार रांग्रि बांसाला काके नु काटाकुटी सावैनाय अबन नंगैनाय फिलजा खालाय दंहा अ बैसलैया जों माबासानाय वासावैनाय बिसकां माहिनाय टारगेट खालाय माहिनाय मिशन मथे मा खालायनाय जों फोरोंनो जे थांथाव हायके दंमैया हानि बांनि शिक्षा दप्तर आनि एलाकाव आं टारगेट नालाहा ताकालाय हिकाके जत प्राइवेट जत गभर्नमेंट स्कुल दंनाय जतनो 60% मार्क मारहैनाय पास मा खालायनाय फोरोंगैसि मा खालायनाय हाय जेगेबा होननाय हने इसोर बुआव फाने बुंसा सियार गैयाखै माध्यमिक परीक्षा रयनाय रमाने अमाहायके चलाया ओसिलि बासा रांगो सिजागनाय जा क खालायनायाखौ तमानि हिकाके सिनि बिसिङो अकक बरककनो हामख्रायनिनो बवाइसा हरपमती बवाइसा विदेशी नि हर रुमान हुनो ते कैसा हागाके हरनि जे राज्यनि भाषा तुइजोंनो बांलानो हम हायके तिनिनो अ कायनिनो सतंलायनो ब सरकाराव फायकाके ब ते कैसानो सौखि बिबो कैसा फायके ते कैसानो सौखि बिबो हाय खलायनो 47 বছর 22 বিসিসিনি ও ফাইলে हा অথচ তাকসানেসং সিনি যে অষ্টম তপশিল সংবিধান যেটা ভারত সরকার দায়িত্ব নাওইনায় সিনি কগ্ন डेभलप खालामनो जागा चंतलांगमाया दलसा कांके इदानी काले नुकजाखा बो अष्टम तपसिल सामं नांगियाफोर बसुदु रुमान नकैसे बस आजागलाहाफोर तमानि आसन रुमान हाजाखा আর অষ্টম তপশিলবদ্ধ ভারতের একটা সংবিধান একটা ধারা বলে আর সব কাঁকে অকগ্নি অবাসানি মর্যাদা বনি হামজাগুন যতন সুবাজাগুন যতনি জায়গা চালাং বনি আইলা কামি থাকতাম বনফাসে নাগলিয়া বহ কাঁকে কেবল রুমান মাকে পাইলে হানি সিনি কক বড় কাঁকে মানে কক মতাইছে অসাইর সামানি সিনি যে সামুরফ্র কাঁকে অন্য মিজু বা কোনো কক বাইকে খালাইনাय মতাইনি সামু রমাইয়া কক বরক সিরবিসি ব অসাইনে কাকে অন্য মিজু কক সানাইফানো ব কক বরক সিরবিসি ব বাইসি মারা হিসাদাল বননো কক মতাই হাইতিনি দেবনাগরী খা মতাইনি অক্ষর দেবনাগরী নি শব্দ সিনি প্রত্যেকটা সামু রমুং অ মন্ত্র যে তোমানি সিনি যে আধ্যাত্মিক অর্থাৎ সিনি যে तांत्रिक प्रथा जे जुग जुग फाइमानी এই সনাতন ধর্মতেই ফাইমানি অরণীয় ওম ন সারা কোন মতাই চিনি ও বরক দফানি অসাইর আব কোন উচ্চারণ সিংময়া ওম বাইসি সেঙ্গ কা ওম বাইসি খান কাকে তে বাকি অনিষ্কার বিশাগ চন্দ্রবিন্দু সারা চিনি মন্ত্র সাইয়া বসারা ইয়া হানি ন অ বিষয়নে সিং কাহাকে শেয়ার না নিজস্ব তাও নাংনাই हाइकेबा भारतनि हरनो जों मानानाय हाइसको हाइके जों जत मिलिवै चीना का हरफ लायाना बय बिसे हाइसि जेता राष्ट्रनि जे चले जाक बनमनि हाके माया हन्त अरना उत्तर थांगिने तत्र रासाय थां जन्त्र मन्त्र थां थैलाय दंफोना आबंग्ला हयतोबा ताबक तिनि आंगर बाजाय साव होनैनाय गोबां मानो अ टिभि राव आखराव তিনি খানারোগে পত্রিকারও কাইনে কতরকম খাইমানা কিন্তু ও যে সাইকেলাংমানি ও রামপদ জমাসম সাইকেলাংমানি অম থৈনানি থিয়ানি সাল ব নাংনাই ও সাম নাংনাই রওনা তৈনাই প্রিন্সিপাল তৈনাই হাইতি নেতাবক 22 তারিখ হাই তেপানি ব্লক মাতাবের ব্লক আর আরো খাইফিনে জম্বু বিজলা খাইনাই
প্রথম আনি এলাকাও অঞ্চলের অগ্রণী প্লেসকাং মডেল হিসাবে মুখ্যমন্ত্রীও সাজাক পারি খাইনায় আর গড়ি একাডেমি পড়াইকা তাকলাই 80% মার্ক মানানায় খালি কাকে 90% উপর খাইনায় তাই মেলে বনমাওয়ানি ফর্মুলা আনি আর দম ফর্মুলা দম এই দল বস গুলাথং সের দলাংথং ইয়াং মনপুর দলাংথং বড় সিবিএসই খাকাইস প্রথম নাইয়া হদানি স্কুল গড়ি একাডেমি খাইবেন আর প্রথম जों সিবিএসই খাইবো প্রথম 2টা বছর যারা পরীক্ষা রাখা 100% ফার্স্ট ডিভিশন পারানি স্লাইডে রয়টাই ভেবিনাই 93% সিবিএসই নি পাস লাইরো মানো এটা গ্যারান্টি রই ফুলু রখা বরক দফা তাঙ্গি মাই এনে বো মানো সারা পৃথিবীতে যদি চীন জাপান ও কুंथाय बारा বরক দফা যদি গুলিরাই দমন কাকা जों তাঙ্গি মাই আংনাইবা বনো जों समाय तांगिने माव खानाय अबयसे जों खालाय मानस बायरे दिगि जों खालाय मान चीना दङ क्षमता दं बनो जों मासिनाय मायुं हायजे थैब्र गायसासि आरो बोसा आसे गतर हिसि काके बरक बायर गना काफैने कबाल जाथाबा यदा तंगे जियो खामले हाय हके इंडिया नि बोसारन सेनि नांनाय बनन तिनिनि चेतना जों माता बनाय अमहाय कक बरक दिवस लांथों जेपां लांथों अमहाय प्रगाखैनो जों मासिनाय काजै दैफ्राव মনে রাখবে মা মাতৃভূমি এবং মাতৃভাষা সকলের কাছে পরম শ্রদ্ধার বিষয়। এই যে মাতৃভাষা এটা আমার জন্মগত অধিকার, ইট ইজ রাইট। এটা কেউ আমাকে ছিনিয়ে নিতে পারবে না, কোনো গভর্নমেন্ট পারবে না। এটা আমার রাইট। আমি জন্ম হওয়ার সাথে সাথে কেউ বলি মা, কেউ বলে আমার। স্কুলে পড়াশোনার আগে শিশু তার মায়ের কাছে সবচেয়ে আগে স্কুল পড়ে, সবচেয়ে মায়ের কাছ থেকে তার জানে মাতৃভাষা শিখে। ঋগ্বেদ একটা বেদ আছে, ঋগ্বেদে বলা আছে মাতৃভূমি নিজের সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি প্রত্যেকের শ্রদ্ধা করা উচিত। এবং অথর্ববেদে বলা আছে মাতৃভাষা থেকে আমরা দূরে সরিও না। এবং সৃষ্টিকর্তা যারা গড, কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, বলছে সৃষ্টিকর্তার গুণগান করতে চান তারা মাতৃভাষার মাধ্যমেই তাদের শ্রদ্ধা জানান। আমাদের মনে রাখতে হবে মাতৃভাষা হচ্ছে মায়ের দুধের মতো, এটা কোনো বিকল্প হবে না। আমূল পাবেন, অনেক দুধ পাবেন, মায়ের দুধের মতো। মায়ের এটা বিকল্প হয় না, এটা কোনো রকম অন্য কোনো অল্টারনেটিভ নেই। আমরা আমাদের বর্তমান সরকার আমরা চাইছি যে ককবরক এবং বাংলা এবং আরো যারা সংখ্যালঘু ভাষা রয়েছে তাদের সার্বিক বিকাশ। আপনারা জানেন যে আমরা কি করেছি লাস্ট 6-7 ইয়ার্স, শিক্ষক নিয়োগ করেছি, ককবরক টিচার, এবং মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ে আমরা বিষয় হিসেবে মান্যতা দিয়েছি। ককবরক দিবস পালন করছি, আজকের মতো স্টেট হচ্ছে, মহকুমা এবং ব্লক লেভেলে হচ্ছে। এবং সাহিত্য প্রকাশে আমরা উৎসাহ করছি। একটু আগে দেখেছেন আমাদের নং ককবরক ভারবাসী নিতাই আচার্য, উনি জনজাতি নয়, একজন বাঙালি, কিন্তু এই ককবরক ভাষার বিকাশে ওনার অবদান কোনো অংশে কম নয়। আমরা চালু করেছি আমরা, এবং বর্তমান 3 জন ককবরক স্কলার পিএইচডি করছেন এখন। এবং আমরা এই কলেজগুলিতে প্রফেসর নিয়োগ করেছি 18 জনের মতো। আপনারা জানেন 18 সাল থেকে এখন পর্যন্ত আমরা 31 জন পিজিটি টিচারকে আমরা পিজিটি 25 জন টিচার আমরা শিক্ষক নিয়োগ করেছি। সবচেয়ে বড় কথা
ককবরক সাহিত্যের গ্রন্থের প্রায় 61টা বই ককবরক দপ্তর থেকে প্রকাশিত করেছে। আপনারা জানেন যে ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছিল। এই যে আপনারা কি করলাম দেখলাম 18 সালের আগে রিগনাই হয়ে গেল পাঁচরা, রিগনাই হয়ে গেল পাঁচরা, তাহলে ভাষা হারিয়ে যাচ্ছে। বেরমা হয়ে গেল শীতল, ওয়াকবান হয়ে গেল শুয়োরের মাংস, হামচোক হয়ে গেল কইনা, চামারি হয়ে গেল জামাই, মুইয়ার হয়ে গেল মাংস, রুচামন গান, সব শব্দগুলি। এই লেম্বুচোরার নাম কি ছিল? লেম্বুচোরার নাম ছিল জামিলুং। ধুমাচোরার নাম কি ছিল? হুকুতুইসা। চালতাবাড়ির নাম ছিল কি? থাইপল কপন। এগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। আজকে এই সরকার এটার বিকাশের চেষ্টা করছে এবং এই জন্যই আমরা আঠারমুড়ার নাম হাচক বেরেন দিয়েছি, বড়মুড়ার নাম হাতাকত দিয়েছি, গন্ডাছড়ার নাম গন্ডা তুইসা দিয়েছি। ধীরে ধীরে আরো এটাকে বিকাশের জন্য চেষ্টা করতে হবে। এটা প্রয়োজন, এটা কারো এগেইনস্টে নয়, কারো বিরুদ্ধে নয়। আমরা 2020 থেকে রাজ্যের সমস্ত মহকুমায়, আগে ছিল না, মহকুমায় আমরা ককবরক এবং ব্লক লেভেলেও বিভিন্ন জায়গায় ককবরক সাল আমরা পালন করছি এবং সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে 7 দিন ধরে ককবরক দিবস পালন করা হয়। এবং এই বছর আমরা একটু আগে দিয়েছি ককবরক শিক্ষককে সম্মানিত করার। আমি অনুরোধ করব সবাইকে, আমি বেশি দেরি করব না, কারণ অনেকক্ষণ ধরে ছেলে মেয়েরা তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং ওদের আজকে বিগ গ্যাদারিং হয়েছে এখানে, খুব ভালো জিনিস। আমি সময় ছাড়া ত্রিপুরার সম্প্রীতি সবচেয়ে বেশি সুদৃঢ় ছিল। আমরা ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা এই ভাষাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা একে বিকাশের জন্য আমরা চেষ্টা করছি। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি কোর্স চালু হয়েছে। আপনারা জানেন একটা এই রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, অগণিত অনেক বই রয়েছে এই ভাষায়। এবং শুধু এটা নয়, আমাদের আপনারা জানেন পঞ্চম শ্রেণীতে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে 1163 স্কুল, এই রাজ্যে 1163 স্কুলে 1 to 5 পর্যন্ত ককবরক ভাষা রয়েছে এবং 6 থেকে 8 পর্যন্ত 133টা বিদ্যালয় রয়েছে। 9-10 আছে 115টা স্কুলে এবং 11-12 65টা বিদ্যালয় রয়েছে এবং 10,000-এর বেশি স্টুডেন্ট ককবরক ভাষার স্টুডেন্ট এখানে আছে। এবং 22 সালে 3,235 জন এবং 23 সালে 3,276 জন ককবরক ভাষা সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এবং 22 সালে 2,605 জন এবং 23 সালে 4,009 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। কলেজ পর্যায়ে, মাস্টার ডিগ্রি পর্যায়ে একটা বিষয় হিসেবে আমরা একটু আগে এখানে আমরা সম্মাননা দিয়েছি, রামঠাকুর কলেজের প্রফেসর। কোনোদিন কলেজে ককবরক সাবজেক্ট ছিল না, প্রফেসর ছিল না। আমাদের সরকার ককবরক প্রফেসর নিয়োগ করেছে ত্রিপুরা রাজ্যের প্রথম কলেজে। আজকে 2 বছরের মধ্যে, 2-3 বছরের মধ্যে আমরা ওকে সম্মাননা দিচ্ছি। কোয়ালিটিস দেয়া কেন এতদিন হলো না? আরো বেশি নিয়োগ করতে হবে। আরো 4টা আসন আছে নট ফর ট্রাইবেল, এসসির জন্য রিজার্ভেশন। এটা শুধু ককবরক শুধুমাত্র জনজাতিদের লাভ হবে এটা ঠিক নয়, এটা সামগ্রিক ত্রিপুরার লাভ হবে। এখন ইচ্ছা করলে 4 জন এসসি স্টুডেন্ট, এসসি ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে। আমরা আরো বেশি আমরা চেষ্টা করছি প্রতি কলেজে প্রফেসর নেওয়ার চিন্তা করছি ককবরক সাবজেক্টে। আমরা কোনোদিন ছিল না। সিবিএসই স্কুলগুলিতে ককবরক ভাষাকে আমরা একটা বিষয় চালু করেছি। পৃথিবীতে
6500-র মতো ভাষা রয়েছে, 6500 মোর দেন। এগুলি কিন্তু আস্তে আস্তে বিলুপ, অনেক ভাষা বিলুপ হয়ে যাচ্ছে। এবং আমাদের এর রাজ্যে একটা ভাষা ছিল, এখন আছে, করবং। আমরা এই রবীন্দ্র ভবনে ওই ভাষাটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। রবিমোহন করবংকে আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমরা সম্মাননা জানিয়েছি। আমাদের দেশে 22টা ভাষা সংবিধান স্বীকৃত, কিন্তু আরো 100-100-এরও বেশি ভাষা রয়েছে মেজর ভাষা। আমাদের সরকারের প্রায়োরিটি সেক্টর যাতে ককবরক ভাষাকে আমরা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে পারি, এটা আমাদের সবচেয়ে বড় ডিমান্ড। তাহলে আমরা এটা স্বীকৃতিটা ভালো করে পাব। পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? ইংরেজি না, সবচেয়ে বেশি সংখ্যায় লোক কথা বলে চাইনিজ ভাষাতে, সেকেন্ড ইংরেজি, থার্ড স্প্যানিশ, ফোর্থ আরবি, ফিফথ হিন্দি, সিক্সথ বেঙ্গলি। এবং বাংলা ভাষা প্রায় 23 কোটি মানুষ কথা বলে। ত্রিপুরাতে ককবরক ভাষায় প্রায় 10 লক্ষের উপর বেশি লোক কথা বলে জনজাতিদের মধ্যে, মূলত দেববর্মা, ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, কলই, রূপিনী, মুরাসিং এবং উচুই, এই সম্প্রদায়গুলি বেশি করে করে। এবং এছাড়াও বাঙালিদের মধ্যে অনেকে ককবরক ভাষায় কথা বলে, আবার ককবরকবাসীর লোকও বাংলা ভাষায় কথা বলে। এই যে 1971 17 ফেব্রুয়ারি গুমতি ডিস্ট্রিক্ট কর্মকাণ্ড ককবরক